জ্যোতি বলয়ে আরো 20 জন পাক চর চক্রে যুক্ত আরো অনেক ইউটিউবার, কমপক্ষে 20 জন মিডিয়া ইনফ্লুয়েন্সারের নজর। পাকিস্তানকে তথ্য পাচার এই 20 জন ইউটিউবারের তদন্তে উঠে আসছে পাক গোয়েন্দা শাকিরের নাম। পাকিস্তানে জ্যোতিকে সব সাহায্য শাকিরের মদতেই পিওকের বিভিন্ন শহরে জ্যোতি, দানিশের নির্দেশে জ্যোতিকে সাহায্য শাকিরের। জ্যোতির পূর্ব পরিচিত হাই কমিশনের কর্মী দানিশ। দেখুন, আমরা বিভিন্ন তথ্যে এটাই দেখছি যে পাক জঙ্গিদের নজরে কি ছিল ধর্মীয় স্থানগুলো, আর ধর্মীয় স্থানের তথ্য পেতে কি জ্যোতি সাহায্য করছিল। একাধিক ধর্মীয় স্থানে জ্যোতির ব্লগিং, ধর্মীয় স্থানের তথ্য পাকিস্তানকে পাচার জ্যোতিরই। পুরী, বিহার, কেরলের একাধিক ধর্মীয় স্থানে জ্যোতি, জম্মু, বারাণসী, কুম্ভ মেলাতেও জ্যোতির ভিডিও, নাগাল্যান্ডের আদিবাসী উৎসব সেখানেও জ্যোতি ব্লগ করেছে। জ্যোতির ব্লগিং কি উপলক্ষ মাত্র? तो हमारा सफर प्रयागराज का है क्योंकि अभी वहाँ कुंभ लगा हुआ है ऑरेंज कलर में, इनफैक्ट भगवा कलर में। दोस्तों, मैं हूँ अभी दिल्ली के आईएसबीटी बस टर्मिनल पर और পহেলগাঁও হামলার পর অপারেশন মির্জাফর, অপারেশন সিঁদুরের সঙ্গে অপারেশন মির্জাফর, দেশ জুড়ে পাকচর ধরতে অপারেশন মির্জাফর। অপারেশন মির্জাফরের জালে ঘর শত্রু বিভীষণরা। এই অপারেশন মির্জাফর কিভাবে কাজ করবে, কি তার স্ট্র্যাটেজি জানবো। ডেপুটি এডিটর অয়ন ভট্টাচার্য রয়েছেন সঙ্গে। অয়ন, রুমেলা, 22 তারিখে যখন পাকিস্তানি লস্করে তৈবা জঙ্গিরা হামলা চালায়, নিরস্ত্র নিরপরাধ পর্যটক 26 জনের মৃত্যু হয়, তারপর থেকে যে এই বিষয়টা নিয়ে কতটা সিরিয়াস ছিল কেন্দ্র, তার প্রমাণ মেলে যে ঠিক 7 দিন পর থেকেই শুরু হয়ে যায় অপারেশন মির্জাফর। পাওয়া গিয়েছিল বিভিন্ন তথ্য যে এই দেশে পাকিস্তানের গুপ্তচররা বসে আছে। দিল্লির পাক হাই কমিশন অফিস যেন একটা গুপ্তচরদের চক্রের কাজ করছে ওখানে বসে। এই তথ্য বিভিন্ন ইলেকট্রনিক গেজেটের মাধ্যমে পাওয়া যায় এবং তারপর থেকে এই অপারেশন মির্জাফর চালু হয়। এই অপারেশন মির্জাফর সেনা এবং সেনার সঙ্গে সঙ্গে পুলিশ শুরু করে। এই অপারেশন মির্জাফরের পরেই আমরা দেখতে পাই আস্তে আস্তে জ্যোতি মালহোত্রা সহ আরো যে 14 জন গুপ্তচর এখনো পর্যন্ত গ্রেফতার হয়েছে, তাদের বিরুদ্ধে যা যা ভয়ঙ্কর অভিযোগ উঠে আসছে সেইগুলো হচ্ছে সব অপারেশন মির্জাফরের ফল। এবং এখনো পর্যন্ত যা বলছে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে যে অপারেশন সিঁদুর যেমন শেষ হয়নি, অপারেশন সিঁদুরের সঙ্গে সঙ্গে অপারেশন মির্জাফরও এখনো চলছে। অর্থাৎ মনে করা হচ্ছে এখনো গোটা দেশে বেশ কয়েকজন এইরকম পাকিস্তানের সহকারী, পাকিস্তানের গুপ্তচর এখনো রয়েছে, তাদের খোঁজ চলছে। বেশ।